এসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষা 2026-এর পাটিগণিত টপিক থেকে। সেই পাটিগণিতের আমাদের সেট 1, সেই পাটিগণিত থেকে আমাদের সমস্ত রকম প্রশ্ন পড়বে। যেমন রয়েছে দেখো আমাদের সরল সুদ, শতকরা, লাভ, ক্ষতি, সময় দূরত্ব, অনুপাত, সমানুপাত, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, মিশ্রণ, গড়, ঠিক আছে। এখান থেকে সবগুলোই প্রশ্ন, এবং আমাদের এই 25টি প্রশ্নের মধ্যে সেই সমস্ত প্রশ্নের সংকলন রয়েছে, অর্থাৎ আমাদের সব প্রশ্নগুলো মিক্সড আকারে রয়েছে এবং যেগুলো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। চলো দেখা যাক। এবং সঙ্গে তোমরা পিডিএফ পাবে। যারা পিডিএফ নিতে চাও তারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, দেখো যে একটি সংখ্যার, আর বলে রাখি এই প্রশ্নের ধরন কিন্তু তোমাদের বেশি কিছু হার্ড হবে না, নর্মালেই থাকবে, ইজি থেকে মডারেটের মধ্যেই থাকবে, বেশি হার্ড লেভেলের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না। চলো দেখো কি রয়েছে। 1 নম্বর প্রশ্ন রয়েছে, একটি সংখ্যার 40% এর 60% 144 যদি হয় বা সমান 144 হলে সংখ্যাটি কত? তাহলে আমরা ধরেই নিচ্ছি যে সংখ্যাটি হচ্ছে যদি x, তাহলে x এর 40% মানে x ইন্টু 40/100, ঠিক আছে। এবং এর 60% মানে এর 60% মানে 60/100, এটা সমানই আমাদের 144, ঠিক আছে। দেখো এই দিকে দুটো শূন্য যদি কাটি আমরা, ঠিক আছে, তাহলে আমাদের x সমান কত রয়েছে 144, ঠিক আছে। গণিত আমাদের এখানে 6 রয়েছে, তাহলে সমানের ডান দিকে গেলে কি হবে 1/6, ঠিক আছে। আর এটা হবে কত 4/100 আছে মানে 100/4, ঠিক আছে। দেখো আমাদের 6 দিয়ে যদি কাটি, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 4 ছক 24, এই 4 ছক 24, আবার 6 দিয়ে কাটবে, তাহলে 1 সমান হলো 600। তাহলে সঠিক উত্তর কত হবে আমাদের 600, তাহলে অপশান নাম্বার হচ্ছে সি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে যে 3 জন পুরুষ একটি কাজ 12 দিনে করে, 6 জন মহিলা একই কাজ 18 দিনে করে, তাহলে বলছে 2 জন পুরুষ এবং 3 জন মহিলা কাজটি কত দিনে করতে পারবে, সেটা তোমাদের করতে হবে। তাহলে দেখো 3 জন পুরুষ, তাহলে 3 জন পুরুষ আমাদের যেখানে রয়েছে সেখানে একটি কাজ 12 দিনে করতে পারছে। তাহলে আমরা যদি বলি 3 জন পুরুষ একদিনে করতে পারে কতটা, সেটা আমরা দেখব। তাহলে যদি 12 দিনে সম্পূর্ণ কাজ করতে পারে, তাহলে 3 জন পুরুষ 12 দিনে সম্পূর্ণ কাজ করছে মানে কত, 12 দিনে সম্পূর্ণ কাজ করা মানে কি এক অংশ কাজ করছে, 12 দিনে করছে এক অংশ, ঠিক আছে। তাহলে আমার নিশ্চয়ই একদিনে কত করবে, একদিনে করবে 1/12 অংশ, ঠিক আছে। এই যে আমাদের 1/12 অংশ করছে, এটা কজনে করছে 3 জন পুরুষ। তাহলে 3 জন পুরুষ যদি 1/12 অংশ একদিনে করে, তাহলে আমরা যদি এটা টোটাল আমরা 3 জন পুরুষে করছি, আমার একজন পুরুষে তাহলে কত করবে, একজন পুরুষে করবে 1/12 ইন্টু আবার 3 সমান হচ্ছে 1/36 অংশ। তাহলে দেখো আমরা কি পেলাম যে 3 জন পুরুষ যদি দেখা যায়, 3 জন পুরুষ যদি একদিনে কতটাই অংশ কাজ করতে পারছে, 1/36 অংশ কাজ করতে পারছে, ঠিক আছে, একজন পুরুষ কিন্তু, ঠিক আছে। তাহলে একজন পুরুষ হচ্ছে 1/36 অংশ। আবার দেখো 6 জন মহিলা করতে পারছে 18 দিনে সম্পূর্ণ কাজ, তো অর্থাৎ মানেই হচ্ছে 6 জন মহিলা 18 দিনে এক অংশ করতে পারছে, একদিনে করবে 1/18, তাহলে একজন পুরুষ হবে 1/18 ইন্টু 6 মানে হবে 1/18 ইন্টু 6, মানে এটা একজন মহিলা মানে হবে তোমার 1/6 মানে 100 হচ্ছে 8, তাহলে 108 অংশ কাজ করতে পারবে। তাহলে দেখো আমরা পেলাম কি যে একজন পুরুষ বা একজন মেল পুরুষ একদিনে করতে পারছে কত, একদিনে কাজ করছে কত 1/36 অংশ, ঠিক আছে, এটা পেলাম। আরেকটা পেলাম যে একজন মহিলা একদিনে কাজ করছে, আমাদের এই কাজ করতে পারছে 108 অংশ। তাহলে আমাদের বলেছে দেখো 2 জন পুরুষ, তাহলে একজন মেল যদি একজন পুরুষ যদি একদিনে এত করছে, তাহলে 2 জন পুরুষ কত করবে, 2 জন পুরুষ করবে তোমার 1/36 গুণিত 2 মানে 1/18, তাহলে 1/18 অংশ করছে। এরপর আমরা একজন মহিলা কি করছে, একদিনে কত কাজ করতে পারছে, একদিনে কাজ করছে 1/108 অংশ। তাহলে একজন মহিলা যদি করছে, আমাদের কতজন মহিলা দরকার, 2 জন মহিলা ও 3 জন মহিলা, তাহলে 3 জন মহিলা কত হবে একদিনে করবে আমাদের কিন্তু
3/108, তাহলে কত হবে আমাদের 3/108 মানে হবে 1/36। ঠিক আছে, তাহলে এটা দেখো দুজন মহিলার কাজ, দুজন পুরুষ করতে পারছে 1/18 অংশ, এদিকে 3জন মহিলা করতে পারছে 1/36 অংশ। তারা বলছে একসঙ্গে কাজ করলে কাজটি কত দিনে শেষ করবে। তাহলে একসঙ্গে যদি কাজ করে তাহলে একসঙ্গে আমরা দেখব একদিনে কতটা কাজ করতে পারছে। তাহলে একদিনে যদি কাজ করতে পারে, দেখো একদিনে করছে দুজন পুরুষে একদিনে কাজ করছে কত অংশ, 1/18 অংশ। আর কি করছে, 3জন মহিলা কাজ করতে পারছে 1/36 অংশ। তাহলে টোটাল যে এরা একদিনে কাজ করবে, সেই একদিনে কাজ করবে কত আমাদের 36, হবে লসাগু 2 + 1 মানে 3/36। 3/36 মানে হচ্ছে তোমার 3/12 মানে 1/12 অংশ করতে পারবে। অর্থাৎ আমাদের তারা একসঙ্গে দুজন পুরুষ এবং 3জন মহিলা যদি করে তাহলে একদিনে তারা 1/12 অংশ কাজ করতে পারবে একদিনে। তাহলে আমরা এটাকে অন্যরকমভাবেও যদি বলা হয় যে 1/12 অংশ করতে পারে একদিনে, 1 অংশ করতে পারবে 1/, অর্থাৎ কত হবে 12 দিন। সঠিক উত্তর হবে কিন্তু আমাদের 12 দিন। সঠিক উত্তর হবে অপশান নাম্বার, আচ্ছা অপশান এখানে কিন্তু নেই, অপশান তোমরা করে নেবে যে 12 দিন, টোটাল হচ্ছে 12 দিন। সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি করে রাখবে যে 12 দিন, এটা কিন্তু ভুল রয়েছে, 12 দিন হবে। হ্যাঁ, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, 3 নম্বর প্রশ্ন দেখো, একটি পণ্যের মূল্য প্রথমে 20% বাড়ানো হলো, পরে 20% কমানো হলো, চূড়ান্ত পরিবর্তন কত হলো। তাহলে দেখো আমার যদি একটা দ্রব্য বা পণ্য মূল্যের প্রথমে 20% বাড়ানো হলো, তাহলে দেখো আমি ধরে নিলাম যে আমার একটা পণ্য হচ্ছে X রয়েছে বা X টাকা দাম রয়েছে, ঠিক আছে টোটাল আমার। তাহলে যদি আমরা এই X টাকার পরে প্রথমে 20% বাড়ানো হলো, তাহলে 20% যদি বাড়ানো হয় তাহলে দ্রব্যটা বিক্রয় করবে কত, 120/100, ঠিক কি নাই। তাহলে দেখো এখন আমরা এই এত টাকায়, তারপরে আবার 20% কমানো হলো, তাহলে 20% কমানো হলো মানে 80/100, ঠিক আছে। তাহলে কি বললাম যে X ছিল আমাদের, X এর সাথে 20% বাড়ানো হলো মানে 120/100, আর তারপরে আবার 80% কমানো হলো মানে টোটাল চূড়ান্ত বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। যদি তোমরা চূড়ান্ত বিক্রয় মূল্য পেতে চাও তাহলে এরকমভাবে করতে পারো, ক্রয় মূল্য যত থাকবে বা আমাদের যে ফিক্সড মূল্য প্রথমে যে মূল্যটা থাকবে সেই মূল্যটা, তারপর 20% বাড়ানো হলো মানে 120/100, কমানো হলো মানে 100/20 বাদ মানে 80/100, তাহলে তুমি চূড়ান্ত মূল্যটা পাওয়া যাবে, অর্থাৎ আমাদের যে চূড়ান্ত মূল্য কত রয়েছে। তাহলে দেখো চূড়ান্ত মূল্য দেখো 12 12 12, এই 12 120 শূন্য একটা, 80 শূন্য একটা মানে 8 12 96, X বাই হচ্ছে 100, ঠিক আছে। তাহলে আমাদের কত হলো, 4 বৃদ্ধি হলো, দেখো 4 আমাদের কমলো, ঠিক আছে। পরিবর্তন কী হলো, ছিল আমার X মানে এটা 1X, আর এখানে 96X মানে নিশ্চয়ই এটা কম ভ্যালু বটে, তাহলে আমাদের কত কমলো, X বিযুক্ত মানে 4X কমবে, ঠিক আছে। 4X কমবে, কত কমবে, 4X কমবে 100 টাকা। তাহলে 100 যদি 4X কমে, X এর 4%, তাহলে কত হবে, X এর কত 4/100 মানে 4%, তাহলে আমাদের কত হ্রাস হচ্ছে, চূড়ান্ত পরিবর্তন কত হবে 4%, সেটা কি হবে, হ্রাস হবে। তাহলে অপশান নাম্বার বি হচ্ছে কিন্তু সঠিক উত্তর, যে হ্রাস হবে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কি রয়েছে, যে দুটি সংখ্যার অনুপাত 5:7 হলে তাদের LCM অর্থাৎ আমাদের কি লসাগু আমাদের কত দেওয়া রয়েছে, যে 210 হলে সংখ্যা দুটি কি বা সংখ্যা দ্বয় কি। তাহলে আমি ধরে নিলাম যে একটি সংখ্যা, প্রথম সংখ্যাটি হচ্ছে 5x এবং দ্বিতীয় সংখ্যাটি 7x। তাহলে এদের যদি লসাগু করা হয় বা LCM করা হয়, LCM মানে হচ্ছে লসাগু যদি করা হয় তাহলে কত হবে, লসাগু হবে 5 7 35x, কিন্তু দেওয়া রয়েছে আমার 210, তাহলে আমরা বলতেই পারি যে 35x মানে হচ্ছে আমাদের 210। তাহলে x সমান কত হবে, 210/35, ঠিক আছে। 210/35, তাহলে 210/35 মানে হচ্ছে তোমার 6 দিয়ে কাটবে, তাহলে x এর মান হলো 6। তাহলে x এর মান যদি 6 হয়, তাহলে দেখো x এর মান যদি 6 হলো, তাহলে আমাদের কি বলেছে সংখ্যা দুটি, তাহলে সংখ্যা দুটি আমি কত ধরেছি, একটা 5x একটা হচ্ছে 7x। তাহলে 5x মানে 5-এর সাথে 5-এর সাথে যদি একবার 6 গুণ করবো তাহলে 5 6 30 একটি সংখ্যা, আরেকটি সংখ্যা হবে 7 গুণিত 6 মানে 6 7 42। তাহলে আমরা কত পেলাম, যে একটা হচ্ছে 30 এবং একটা হচ্ছে 42। দেখো অপশান নাম্বার কত রয়েছে, অপশান নাম্বার এতে রয়েছে 30, একটি 30 এবং একটি 42, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট পরবর্তী প্রশ্ন কি রয়েছে,
একটি নৌকা স্রোতের অনুকূলে 18 কিমি এবং স্রোতের প্রতিকূলে 10 কিমি যায়। ঠিক আছে, তাহলে আমাদের স্রোতের অনুকূলে ঘন্টায়, অর্থাৎ আমার এর বেগটা দিয়ে আছে 18 কিমি পার ঘন্টা দেওয়া আছে, আর এই প্রতিকূলে দেওয়া রয়েছে আমাদের 10 কিমি পার ঘন্টা। প্রথমে তোমাদেরকে বুঝতে হবে অনুকূলে আর প্রতিকূল কী জিনিস। অনুকূল যদি নদী কোনো দিকে, নদী যেদিকে বয়ে যায় সেদিকেই যদি নৌকাটা যায় সেদিকে কিন্তু অনুকূল, এবং প্রতিকূল হচ্ছে যেদিকে নৌকা নদী বয়ে যায় তার অপোজিটে যদি যাই আমরা তখন সেটা প্রতিকূল বলি। কারণ আমাকে নৌকার যে ব্যাগটা, এই জলের যে ব্যাগটা আছে সেই জলের ব্যাগটা নৌকাকে উঠতে বাধা দেয়, অর্থাৎ নৌকার ব্যাগটা কিন্তু সেই সময় কমে যায় প্রতিকূলে। আর স্রোতের অনুকূলে যখন যায় তাহলে স্রোতের ব্যাগ তো থাকেই এবং নৌকারও ব্যাগ থাকে, যার জন্য স্রোতের আমাদের যে নৌকার ব্যাগটা কিন্তু বেড়ে যায়। এখন দেখো আমাদের কি রয়েছে, আমরা এখন জানবো যে স্রোতের অনুকূল। তাহলে স্রোতের অনুকূল আমার দুটো জিনিসই হয়, একটা হচ্ছে নৌকার, তাহলে আমি যদি কোনো একটা নৌকাকে স্থির জলে রাখি, কোনো একটা নৌকাকে স্থির জলে রাখি, তাহলে স্থির জলে নৌকা আমি পাবো, স্থির জলে নৌকার গতিবেগ কত পাবো আমি ধরে নিলাম যে 1 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এরপরে আমার স্থির জলে নৌকার বেগ আমি ধরছি স্রোতের বেগ, এরপরে নদী তো একটা বেগে আসছে, তাহলে স্রোতের বেগ আমি ধরে নিলাম যে 1 কিমি পার ঘন্টা। দুটোর আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো অনুকূলে যদি বেগ দেখি তাহলে অনুকূলে বেগ কত হবে আমাদের, অনুকূলে নৌকার বেগ কত হবে, x + y কিমি পার ঘন্টা, মানে নৌকার বেগটা এবং স্রোতের বেগটা দুটোই যোগ হবে। এরপরে প্রতিকূলে, এর অপোজিটে যদি দেখি অনুকূলে যদি হয়, প্রতিকূলে কি হবে, নৌকার বেগ বিযুক্ত স্রোতের বেগ, কারণ নৌকার বেগ অবশ্যই বেশি হতে হবে, তবে কিন্তু আমাদের প্রতিকূলে উঠতে পারবে, না হতে নৌকাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। তাহলে আমরা এই দুটো পেলাম, তাহলে আমার অনুকূলে আর এই প্রতিকূলে এই বেগটা পেলাম। কিন্তু আমার দেওয়া রয়েছে, দেখো অনুকূলে বেগ দেওয়া রয়েছে এবং প্রতিকূলেও বেগ দেওয়া রয়েছে। তাহলে অনুকূলে বেগ দেওয়া রয়েছে 18 কিমি পার ঘন্টা, মানেই আমি কি লিখতে পারি x + y = 18। ঠিক আছে, আরেকটা দেখো প্রতিকূলে দিয়ে আছে x - y সমান হচ্ছে কত, 10। এই দুটোকে সমাধান করলেই কার বেগ বার করতে, স্রোত, তাহলে স্রোত কাকে বলে, y এর মান, তাহলে y এর মান বের হলেই হবে। ঠিক আছে, তাহলে দেখো কার মান বের করতে বলেছে, স্রোতের বেগ বার করতে বলেছে। স্রোতের বেগ কত রয়েছে, স্রোতের বেগ হচ্ছে y, তাহলে y এর মানটা বার করতে হচ্ছে। তাহলে দেখো y এর মানকে যদি আমি বিয়োগ করি, এখানে বিয়োগ করলেই কিন্তু হবে, তাহলে প্লাস ছিল মাইনাস, চিহ্নের পরিবর্তন হয় বিয়োগ করলে, আমরা সবাই জানি। তাহলে দেখো আমাদের এই এক্সটি কেটে যাবে, তাহলে আমার বেঁচে থাকবে যে 2y, তাহলে 2y সমান হলো 8, তাহলে y সমান হবে কত, 8/2 মানে হচ্ছে 4। তাহলে y এর মান 4 যদি বাড়ায় তাহলে আমাদের স্রোতের বেগ কত হবে, 4 কিমি পার ঘন্টা। যদি তোমাকে কি বলা হতো, যদি নৌকার বেগ বের হতো, নৌকার বেগ মানে x এর মান বার করলে তাহলে সরাসরি যোগ করলেই হতো সমীকরণ দুটোকে। তাহলে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, 15% সরল সুদে কোনো অর্থ 4 বছরে 480 টাকা দেয়, মূলধন কত। দেখো সরল সুদ আমরা সমান কি জানি, সরল সুদ যেটা জানি আমরা, সরল সুদ সমান হচ্ছে PTR/100, PTR/100, বা আসল ইন্টু সময় ইন্টু সুদের হার/100। ঠিক আছে, সুদ সমান। তাহলে দেখো এখানে মূলধন বার করতে বলেছে, তাহলে আমার কি কি দেওয়া রয়েছে, মূলধন, তাহলে আমার কি রয়েছে, সুদের হার দেওয়া রয়েছে, সময় দেওয়া রয়েছে 4 বছর, আর সুদ দেওয়া রয়েছে। তাহলে আমাদের বাকি জিনিস কি রয়েছে, মূলধন। তাহলে দেখো এখানে মূলধন সমান যদি আড়াআড়ি গুণ করি, মূলধন মানে আমার আসল, তাহলে আমাদের দেখো যদি আড়াআড়ি গুণ করা যায় তাহলে কী হবে আমাদের, PTR, এইটা সমান হবে I × 100। তাহলে আমার আসল সমান কী হবে, আসল সমান I × 100 বাই আমার কি, সময় ইন্টু সুদের হার T × R। তাহলে আমরা পেলাম যে আসল ইন্টু, তাহলে আমরা ডাইরেক্ট সূত্র বসালেই হবে। তাহলে ডাইরেক্ট সূত্র কী আছে, যদি আসল সমান বার হয় তাহলে আসল সমান কী হচ্ছে, আসল P সমান সুদ ইন্টু 100 মানে I × 100 বাই হচ্ছে আমাদের কিন্তু সময় ইন্টু সুদের হার, সময় ইন্টু সুদের হার। তাহলে আসল দেখো কত দিয়ে আছে, সুদ কত দিয়ে আছে, 480, তাহলে সুদের জায়গায় 480 ইন্টু 100, 100 আছেই। নেক্সট দেখো কত আছে, সময় হচ্ছে 4 বছর, আর কি রয়েছে, সুদের হার হচ্ছে 15। ঠিক আছে, তাহলে এই হচ্ছে, তাহলে দেখো 4 × 25 = 100, 5 × 3 = 15, 5 × 5 = 25, 3 × 16 = 48 মানে 116, মানে 5 × 16 = 80, কত হচ্ছে 800। তাহলে আসল কত হচ্ছে, পি সমান এটা, তাহলে পি সমান কত পেলাম আমরা, 800 পেলাম। তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার কী হবে, সি, সঠিক উত্তর হবে সি, হচ্ছে 800 হবে।
ঠিক আছে, এখান থেকে তোমরা ওইরকম শর্টকাট মনে রাখবে। তাহলে আসল সূত্র কিন্তু ওই আসল ইন্টু এই সুদ সমান আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100। সেখান থেকে আসল বলো, সময় বলো, সুদের হার বলো, সবই কিন্তু বার করতে পারবো এরকমভাবে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে। পরবর্তী প্রশ্ন, এ একটি কাজ 20 দিনে, বি 30 দিনে করে। তারা একসঙ্গে 6 দিন কাজ করার পর বি চলে যায়, বাকি কাজ এ কত দিনে করবে? তাহলে দেখো প্রথমে এরকম একটা অঙ্ক পেলাম যে এ কাজটা 20 দিনে করতে পারছে, মানে উনি বা এ ব্যক্তি একদিনে কত কাজ করবে? তাহলে এ ব্যক্তিটা একদিনে কাজ করবে 1/20 অংশ, একদিনে, সেটা একদিনে করতে পারবে। বিও সেই একই রকমভাবে বি কী করবে, একদিনে কত কাজ করতে পারবে? 1/30 অংশ করতে পারবে। তারা যদি একসঙ্গে একদিনে যদি দুজনেই কাজ করতে থাকে, তাহলে দুজনেই কাজ করতে তাদের দুজনের যোগফল। তারা যদি একসঙ্গে কাজ করে তাহলে কত হবে? এই দুটোর যোগফল। তাহলে এই দুটোর যোগফল যদি করি তাহলে কত হবে? লসাগু হবে 60, 3 + 2 মানে হচ্ছে 5/60। তাহলে 5/60 যদি করি, 5/60 মানে 1/12 অংশ। তাহলে তারা যদি দুজনে একসঙ্গে কাজ করে তারা কত অংশ করতে পারবে? 1/12 অংশ করতে পারবে। ঠিক আছে, এরপর কিন্তু তাহলে তারা 6 দিন একসঙ্গে কাজ করেছে, তাহলে একদিনে করতে পারছে 1/12 অংশ, 6 দিনে করতে পারবে 1/12 × 6 মানে 6 × 2 = 12 মানে 1/2 অংশ। তাহলে তারা 6 দিন কাজ করার পর আমাদের টোটাল কাজ করছে 1/2 অংশ। 6 দিন কাজ করার পর কত অংশ করছে? 1/2 অংশ কাজ করছে। তাহলে বেঁচে থাকে এখন আরও এক অংশ, টোটাল অংশ মানে 1 অংশ। তাহলে বেঁচে থাকে বাকি অংশ বলতে আমার কী থাকে? বাকি অংশ থাকছে আমার আবার 1/2 অংশ। 1 বিযুক্ত 1/2 মানে হচ্ছে আমার 1/2 অংশ বাকি থাকবে। এই 1/2 অংশ বাকি থাকছে। সেই বাকি অংশটা কী করছে? এ কত দিনে শেষ করতে পারবে? তাহলে দেখো এ কাজ করে আমাদের কত দিনে? এ কাজ করে আমার একদিনে 1/20 অংশ। ঠিক আছে, 1/20 অংশ। তাহলে আমার এ 1/20 অংশ করে একদিনে একে কত করবে আর 1/2 অংশ কত করবে? তাহলে আমরা বলতে পারি যে 1/20 অংশ 1/2 ভাজিত 1/20 অর্থাৎ গুণিত করে দিলে 20/1, তাহলে 2×10 টোটাল 10 দিনে কিন্তু করতে পারবে। 10 দিন। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, 10 দিনে কিন্তু কাজটা করতে পারবে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, একটি সংখ্যার 25% কমালে 150 হয়, এরকম একটা প্রশ্ন অবশ্যই আসবে। তাহলে একটি সংখ্যার 25% কমানো হলে আমার টোটাল 150 হয়। তাহলে ডাইরেক্ট এরকম যদি করা হয়, একটি সংখ্যার 25% কমানো হলো মানে সংখ্যাটির 75% থাকলো, তাহলে সংখ্যাটির 75% মানেই হচ্ছে আমাদের কিন্তু 150। তাহলে আমার এইটা 25% কমানো হলো মানে ডাইরেক্ট কতটা কমার পর কতটা দাঁড়ালো? কমার পর এইটি দাঁড়াবে। আর এইটার মানেই কিন্তু আমাদের কত দেওয়া রয়েছে? 150 দেওয়া রয়েছে। তাহলে 1 সমান কত হবে? 150 গুণিত কত হবে? 100/75। 75/100 ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে 75 2 100 মানে হচ্ছে তোমার 1 সমান হচ্ছে 200। তাহলে অপশান নাম্বার সি, সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, 12, 18, 30-এর এলসিএম কত? লসাগু কত? তাহলে 12, 18, 30-এর লসাগু করো, দেখো কত হচ্ছে। 12, 18 এবং 30-এর লসাগু 2, 6 × 12, 2, 9 × 18, 2, 15 × 30, 3, 3 2 6, 3 3 9, 3 5 15। আর যাবে না, তাহলে 3 5 15, 15 2 30, 30 আর 60, এই 30 আর 6, 30, 30 6 হচ্ছে 180। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, একজন ব্যবসায়ী 10% ক্ষতিতে বিক্রি করে, বিক্রয় মূল্য 540 টাকা হয়। তাহলে ব্যক্তিটির তবে ক্রয় মূল্য কত? তাহলে আমি ধরে নিলাম ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। যদি তিনি 10% ক্ষতিতে বিক্রি করে মানে ও 90% বিক্রি করে, ঠিক আছে, মানে ওর বিক্রয় মূল্য কত হবে? 1 গুণিত 90/100, কিন্তু আমার দেওয়া রয়েছে বিক্রয় মূল্য কত? 540 টাকা। তাহলে সমান হচ্ছে 540। তাহলে 1 সমান কত হবে? 540 গুণিত কত হবে? 100/90। একটা শূন্য 6 9 54 মানে 600, এর মান হচ্ছে 600। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, একটি ট্রেন 180 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম 15 সেকেন্ডে অতিক্রম করে এবং ট্রেনটির দৈর্ঘ্য 120 মিটার। ট্রেনের গতি কত বা ট্রেনের গতিবেগ কত?
তাহলে দেখো একটা ট্রেন যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তাহলে তার ট্রেনের দৈর্ঘ্য যা, সেই ট্রেনটার দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমার অতিক্রম করে। এটা নিয়ম, ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করবে। তাহলে দেখো ট্রেনটা আমার কত 180 মিটার দীর্ঘ বটে এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 120 মিটার, মানে এটা হচ্ছে তোমার কত 300 মিটার। তাহলে 300 মিটার কিন্তু আমাদের 15 সেকেন্ডে অতিক্রম করবে। কিসে অতিক্রম করবে? 15 সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে 300 মিটার যদি 15 সেকেন্ডে অতিক্রম করে তাহলে তার গতিবেগ কত হবে? তাহলে তার গতিবেগ হবে আমাদের কি, যদি আমরা তাহলে 15 সেকেন্ডে অতিক্রম করে 300 মিটার, তাহলে 15 সেকেন্ডে অতিক্রম করে 300 মিটার, তাহলে 1 সেকেন্ডে গতিবেগ কত হবে বা আমার একে কত হবে? তাহলে 300/15 এত কি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে 15 2 30 মানে 20, আমার কি হলো 20 পেলাম কত, তাহলে তার বেগটা হচ্ছে কিন্তু 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 মিটার পার সেকেন্ড আছে, কিন্তু আমার অপশানে কিন্তু 20 মিটার পার সেকেন্ড নেই, কিমি পার ঘন্টায় আছে। তাহলে কিমি পার ঘন্টায় করার জন্য যত থাকে তার সাথে আমরা 18/5 করলেই হয়, 18/5 দিয়ে গুণ করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে 5 4 20, 4 8 72, তাহলে 72 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে 72 কিমি পার ঘন্টা সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি। তাহলে কিমি এই যেমন আমরা মিটার পার সেকেন্ড থেকে আমরা কিমি পার ঘন্টায় গেলাম, তাহলে 18/5, সেরকম আমাদের মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় গেলে 5/18 দিয়ে গুণ করলেই হবে। তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার বি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে। পরবর্তী প্রশ্ন, 5 বছরের চক্রবৃদ্ধি সুদে 1000 টাকা 1210 টাকা হলে সুদের হার কত? ঠিক আছে, তাহলে দেখো আমাদের যে চক্রবৃদ্ধি সুদ 1200 টাকা সুদের, আচ্ছা 5 বছরের চক্রবৃদ্ধি সুদে 1000 টাকা হলে 1000 টাকা 1210 টাকা হলে সুদের হার কত, মানে আমাদের এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। ঠিক আছে, যেহেতু চক্রবৃদ্ধি কথা লেখা আছে, চক্রবৃদ্ধি সুদের হারে চলছে, তাহলে আমাদের কি হচ্ছে যে আমরা জানবো যে চক্রবৃদ্ধি বা সমূল চক্রবৃদ্ধি কত। তাহলে 5 বছরের চক্রবৃদ্ধি সুদ 1000 টাকা, সুদে 1000 টাকা, তাহলে মূলধন নয় দেওয়া রয়েছে 1000 টাকা, এটা সুদাসল দেওয়া রয়েছে, সুদাসল দেওয়া রয়েছে 1200 টাকা, বা সমৃদ্ধি মূল দেওয়া রয়েছে 1200 টাকা, সময় দেওয়া রয়েছে আমাদের 5 বছর। সুদের হার আমরা জানি না, সুদের হার আমরা ধরে নিচ্ছি আর। তাহলে আমরা জানি যে সুদের সমূল চক্রবৃদ্ধি সমান কী বলে, সমূল চক্রবৃদ্ধি সমান বা সমূল চক্রবৃদ্ধি সমান কী বলে, সমূল চক্রবৃদ্ধি সমান হচ্ছে পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে পি মানে এখানে কত 1000, তাহলে পি মানে হচ্ছে 1000, 1 + r মানে হচ্ছে 5, তাহলে 5/100 হোল টু দি পাওয়ার n, n মানে হচ্ছে 5 বছর। কত রয়েছে 5 বছর। 5 বছরের সমূল চক্রবৃদ্ধি, কোশ্চেনটা কোথাও যেন ভুল আছে। ঠিক আছে, সমান হচ্ছে তোমার এটা হচ্ছে 1210। ঠিক আছে, দেখা যাক কী হচ্ছে। আচ্ছা, আর সুদের আর 5 নয়, এটা সুদের আর %, আর তো আরই রয়েছে। ঠিক আছে, তাহলে যদি দেখো আমাদেরকে নিয়ে যাওয়া যায়, আচ্ছা তাহলে আমি যদি করি 1000 টাকা ওদিকে নিয়ে গেলা হলে আমাদের 1000 হবে বাই 1210/1000, একটা শূন্য একটা শূন্য স্কোয়ারে হবে। এটা কিন্তু 2 বছর হবে, এটা 2 বছর করে নেবে, 2 বছর করে নেবে, 2 বছর না করলে কিন্তু হবে না। তাহলে দেখো আমাদের এটা গেল, তাহলে 1 + r/100 মানে 1000টা ওইদিকে নিয়ে যাওয়া হলো, তাহলে এইটা তাহলে কি হচ্ছে 1 + r/100 হোল স্কোয়ার, এইটা সমানে হচ্ছে কিন্তু আমাদের 121/100 মানে 11/10 তার স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ রয়েছে, বর্গকে বাদ দিলে আমাদের কি হবে, তাহলে দেখো 1 + r/100, 1 + r/100 সমানে হচ্ছে 11/10। ঠিক আছে, 11 কত রয়েছে 10। তাহলে দেখো আমাদের যদি যাই r/100 সমান হচ্ছে 11/10 বিযুক্ত 1 সমান 1/10, তাহলে r/100 সমান হচ্ছে 1/10, মানে r সমান হচ্ছে 10%। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, r সমান হচ্ছে 10। দেখো একটি সংখ্যার পরবর্তী প্রশ্ন কী রয়েছে, একটি সংখ্যার 3/4 অংশ এবং 5/6 অংশের পার্থক্য 10। তাহলে একটি সংখ্যা আমি ধরেছি এক্স, এক্সের 3/4 অংশ মানে x × 3/4 মানে হচ্ছে 3x/4। ঠিক আছে, এবার আবার বলেছে যে একটি সংখ্যার 5/6 অংশ, তাহলে একটি সংখ্যার 5/6 অংশ মানে x × 5/6/100 সমান হচ্ছে 5x/6।
এর পার্থক্য হচ্ছে 10। তাহলে তোমরা দেখো কোনটার মান বেশি, কোন মানটার মান বেশি, 3-4 না 5-6। তো আমরা দেখতে পাচ্ছি 3-4 মানে 4-7-28 7 হবে। এটা যদি করি তো 4-4-7-28, 4-5-20, আর এটা 4-7-28, 4-4-16, মানে এটাই এই সরি 6-7-42, 6-8-48, এটা 0.8 হবে, মানে আমার এটাই বড় আছে, এটা 5/6 অংশটা বড় রয়েছে। তাহলে আমাদের পার্থক্য করতে বলেছে যে তাদের পার্থক্য হচ্ছে, তাহলে পার্থক্য মানে কি, আমরা বড় বিযুক্ত ছোট, তত 5x/6 মাইনাস এই হবে আমাদের কত 3x/4। এইটা সমানে আমার কত কত দেওয়া আছে, 10 দেওয়া রয়েছে। ঠিক আছে, 10 দেওয়া রয়েছে। তাহলে এরপর আমরা করব এখান থেকে ভগ্নাংশের যোগ বিয়োগ করলেই হবে। তাহলে লসাগু হচ্ছে কত, 12 যদি দেখা যায় 12 হবে, 6-2-12 মানে 10x, মাইনাস 4-3-12 মানে 3-3-9x, সমান হচ্ছে 10। তাহলে x সমান হচ্ছে 120, আর গুণ করে দিলাম 10x থেকে 9x, x সমান হচ্ছে 120, x সমান 120 দিও। তাহলে x সমান হচ্ছে 120। তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার 120। তাহলে অপশান নাম্বার 120 কোথায় রয়েছে, অপশান নাম্বার দেখো এতে রয়েছে, অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, 20 জন শ্রমিক 8 ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করে, 15 জন শ্রমিক 10 ঘন্টা কাজ করে কত দিনে শেষ করে। তাহলে দেখো আমার প্রথমে আছে শ্রমিকের সংখ্যা, শ্রমিকের সংখ্যা কতজন আছে, 20 জন। 8 ঘন্টা, সময় কত ঘন্টা করে কাজ করছে, 8 ঘন্টা করে কাজ করছে, 8 ঘন্টা। কত দিনে কাজ করছে, দিন সংখ্যা হচ্ছে 12 দিন। এরপর বলছে 15 জন শ্রমিক, তাহলে 15 জন শ্রমিকের জায়গায় 15 জন শ্রমিক 10 ঘন্টা কাজ করছে, আমার কত দিনে শেষ করবে। তাহলে দেখো সম্পর্কটা যদি আমাকে দিন সংখ্যা বার করতে হবে, দিন সংখ্যা বা ডে বার করতে হবে, তাহলে দিন সংখ্যা সমান আমরা কি লিখতে পারি, যেটা আছে সেটাই লিখবে। 12 দিনের শেষে 12 আছে, 12 লিখলে ইন্টু। এরপর দেখো ঘন্টার সাথে দিনের সম্পর্ক, যদি 8 ঘন্টা কাজ করে 12 দিনে, 8 ঘন্টা কাজ করে যদি করে 8 ঘন্টা করে কাজ করে, তাহলে 12 দিনে কমপ্লিট করবে কোনো একটা কাজ। 10 ঘন্টা যদি কাজ করে তাহলে নিশ্চয়ই বেশি দিন কাজ করে, তাহলে নিশ্চয়ই ওর কম সময় লাগবে। তাহলে দেখো একদিকটা কমছে এবং একদিকটা 10 ঘন্টা করলে নিশ্চয়ই কমবে, তাহলে একদিকটা বাড়ছে এবং একদিকটা কমছে, তাহলে এই সম্পর্কটাকে বলে আমি ব্যস্ত সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক হলে এই যে অনুপাতটার কোনো পরিবর্তন হবে না, যেটা রাখবে সেটাই। তাহলে 8/100। এরপরে দেখো শ্রমিকের সাথে দিন সংখ্যা, শ্রমিক 20 জন শ্রমিক 12 দিনে কাজ করতে পারে, 15 জন শ্রমিকের নিশ্চয়ই বেশি দিন সময় লাগবে, বেশি দিন সময় লাগবে। তো তাহলে এটাও কিন্তু আমাদের কি সম্পর্ক, 20 জন শ্রমিক যদি 12 দিনে করতে পারে, 15 জন শ্রমিকের নিশ্চয়ই বেশি দিন সময় লাগবে। তাহলে দেখো এই দিকটা কমছে, এই দিকটা বাড়ছে, এটাও কিন্তু ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক থাকলে আমাদের কোনো পরিবর্তন হবে না। যদি সরল সম্পর্ক হয় তাহলে এটা চেঞ্জ করতে হয়, যেমন 20/15 রয়েছে, সেটা আমরা 15/20 করব। ঠিক আছে, তাহলে দেখো কি কি রয়েছে, দেখো এখানে একটা শূন্য গেছে, 5-5-3-15, ঠিক আছে, 3-4-12, হয়েছে। আর কি রয়েছে, 5-4-25, তো কেটে কোনো লাভ হবে না। আচ্ছা ঠিক আমাদের আছে তো সম্পর্কটা। দেখো আমাদের এখানে 100 হবে না, 100 হবে না। এখানে দেখো 20 জন শ্রমিক 12 দিনে কাজ করতে পারছে, 15 জন শ্রমিকের নিশ্চয়ই বেশি দিন সময় লাগছে, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের 20/15। ঠিক আছে, 15 জন শ্রমিকে যদি কাজ করে নিশ্চয়ই বেশি দিন। তাহলে দেখো এখানে আমাদের এই একটা শূন্য ঘুরে করতে হবে আমাদের, এটা দেখো শ্রমিক হচ্ছে 20 জন শ্রমিক, ঠিক আছে, আর 8 ঘন্টা করে কাজ করছে, 8 ঘন্টা করে কাজ করছে, 12 দিনে শেষ করছে। ঠিক আছে, 15 জন শ্রমিক 10 ঘন্টা করে কাজ করছে, কত দিনে কাজ করবে। তাহলে দেখো দিন সংখ্যা সমান আমরা কি পাবো, যে 12 দিন ঘন্টার সাথে দিনের সম্পর্ক যদি করি, তাহলে 8 ঘন্টা করে যদি কাজ করে 12 দিনে শেষ করে, 10 ঘন্টা করে যদি কাজ করে, তাহলে নিশ্চয়ই আরও তাড়াতাড়ি কাজ করতে পারবে। তাহলে দেখো আমাদের এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, মানে 8/10। পরেরটা দেখো 20 জন শ্রমিক যদি 12 দিনে কাজ করতে পারে, 15 জন শ্রমিকের নিশ্চয়ই কিন্তু বেশি দিন সময় লাগবে। তাহলে আমার কত হবে, 20/15। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি রয়েছে,
এই যে দেখো 2 10 20 হয়েছে। আচ্ছা দেখো দেখো কী রয়েছে, 3 4 12, 3 5 15, ঠিক আছে। এই হচ্ছে আমাদের, তাহলে কত হচ্ছে 4 8 8 8 64 বাই হচ্ছে 5, 64/5 মানে কি হচ্ছে আমাদের 5 13 65 মানে 12.5 12 60, 5 8 40, এত দিন 12.8, তো অ্যাপ্রক্সিমেট 13 দিন। 12 এত দিন বলতে আমরা কত দিন বুঝবো, 13 দিন। তাহলে সঠিক উত্তর 13 দেখো রয়েছে, আমার কিন্তু পয়েন্টে নেই, তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি। একটি পণ্যের নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, একটি পণ্যে 25% লাভ করতে ক্রয় মূল্যের শতকরা বেশি কত বেশি দামে বিক্রি করতে হবে। তাহলে কোনো একটা জিনিসকে 15% যদি লাভ 25% লাভ করতে হয়, তাহলে এটা কোনো প্রশ্নই নেই, যত পার্সেন্ট ক্রয় মূল্যের উপর যত পার্সেন্ট লাভে বিক্রি করবে ততই লাভ হবে তোমার। তাহলে ক্রয় মূল্যের উপর 25% লাভ করতে হলে 25% লাভে বিক্রি করতে হবে, তাহলে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, দুটি সংখ্যার গসাগু দেওয়া রয়েছে 12 এবং লসাগু দেওয়া রয়েছে 720, একটি সংখ্যা 48 হলে অপর সংখ্যাটি কত। তাহলে অপর সংখ্যাটি আমরা কি জানি যে সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে লসাগু গুণিত গসাগু। তাহলে একটি সংখ্যা যদি 12 দেওয়া থাকে তাহলে অপর সংখ্যাটি সমান কত হবে, অপর সংখ্যাটি সমান কত হবে, এই সংখ্যা দুটি লসাগু গুণিত গসাগু, তাহলে 12 গুণিত 720 বাই আমাদের কী হবে অপর সংখ্যা, এই একটি সংখ্যা যে সংখ্যাটা দেওয়া থাকে তাহলে হচ্ছে বাই 48, 4 12 48, 4 18 72, তাহলে কত হবে, সঠিক উত্তর হবে অপশান নাম্বার 180, অপশান নাম্বার সি, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, একজন ব্যক্তি 2 কিমি পার ঘন্টা বেগে দৌড়ালে 6 মিনিট দেরি হয়, আর 3 কিমি পার ঘন্টা বেগে দৌড়ালে 6 মিনিট আগে পৌঁছায়, দূরত্ব কত। ঠিক আছে, তাহলে দেখো একজন ব্যক্তির পার্থক্য, যে ওদের সময়ের পার্থক্য, যদি আমরা ধরছি যে ডিস্টেন্সটা, আমাদের ডিস্টেন্স দেওয়া নেই বা দূরত্ব দেওয়া নেই, দূরত্ব আমি ধরে নিলাম যে তাদের দূরত্ব হচ্ছে এক্স কিমি, তাদের দূরত্বটা কত রয়েছে, এক্স কিমি। তাহলে আমাদের যা সময় লাগছে সেই সময়ের পার্থক্য 6 মিনিট আগে পৌঁছেছে, 6 মিনিট পরে পৌঁছে, মানে আমাদের তাদের যে সময়টা লাগবে তাদের পার্থক্যটা হচ্ছে কত মিনিট, 12 মিনিট, ঠিক কি না। 2 কিমি পার ঘন্টা, তাহলে 2 কিমি পার ঘন্টা বেগে গেলে কত সময় লাগছে আমি প্রথমজন ব্যক্তির বের করব, এবং মানে ওই ব্যক্তির বার করব, এবং যদি 3 কিমি পার বেগে যাই তাহলে তো সে তার কত সময় লাগছে, তো সেই সময়ের পার্থক্য কিন্তু কত 6 6, এদিকে আগে পৌঁছাচ্ছে 6 মিনিট, কেউ পরে পৌঁছাচ্ছে, মানে তাদের সময়ের পার্থক্য কত 12 মিনিটের হচ্ছে। তাহলে দেখো আমরা এই যে 2 কিমি পার বেগে ঘন্টায় যদি যাই তাদের সময় লাগবে, টাইম কত লাগবে, তাদের সময় লাগবে কত, যে 2 কিমি যাই 1 ঘন্টায়, 1 কিমি যাবে কত 1/2 ঘন্টায়, 1 কিমি যাবে কত 2 x বাই 2 ঘন্টা, তাহলে এইটা আমি সময় পেলাম এত ঘন্টা। দ্বিতীয় ক্ষেত্রে যদি আমার 3 কিমি পার ঘন্টা যায়, তখন 3 কিমি পার ঘন্টায় গেলে সময় লাগবে একই রকম, 3 কিমি যায় 1 ঘন্টায়, একে যাবে 1/3, আর 1 কিমি যাবে x/3 ঘন্টায়, এই সময় লাগছে। তাহলে কার বেশি সময় লাগছে, যখন কম স্পিডে যাচ্ছে, এই সময়ের পার্থক্য সমানে হচ্ছে 12। তাহলে আমরা কি লিখতে পারি, সময়ের পার্থক্য সমান 12, মানে আমি কি লিখব, দেখো সময় কত কত রয়েছে, x/2 এটা বেশি সময়, বিযুক্ত হচ্ছে x/3 এটা হচ্ছে কম সময়, এই সময়ের পার্থক্য কত মিনিট, 6 মিনিট আগে আর 6 মিনিট পরে, মানে 6 6 12 মিনিট, ঠিক আছে। 12 মিনিট দেখো এটা আমার কিন্তু ঘন্টায় রয়েছে এই সময়টা, তাহলে এটাকে ঘন্টায় পরিণত করতে হলে কত করতে হবে, 12/60, তাহলে 5 12 60, 1/5। বিয়োগ যদি করি তাহলে কত হবে, এটা দেখো বিয়োগ করলে হবে লসাগু হবে 6, মানে 2 3 3 মানে x/6 সমান হচ্ছে 1/5। তাহলে x সমান কত হবে, x সমান হবে কিন্তু 6/5, আর যদি গুণ করি 6/5 মানে হচ্ছে তোমার 6/5 এত কি, 6/5 এত কিমি, 6/5 এত কিমি, এক্সের মান কিমি, মানে দূরত্বই আমি ধরেছি তাহলে কিমি হবে, মানে 6/5 যদি করি আমি, এটা সমান হচ্ছে 1.5 একে 5 5 2 10, 1.2 কিমি, তাহলে সঠিক উত্তর হবে 1.2 কিমি। দেখো 1.2 কিমি কোথায় রয়েছে, অপশান নাম্বার সিতে রয়েছে 1.2 কিমি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, 8% হারে কত বছরে অর্থ দ্বিগুণ হবে সরল সুদের আকারে, ঠিক আছে। তাহলে কত বছরে দ্বিগুণ হবে, তাহলে আমরা জানি যে সরল সুদ সমান কত বছরে দ্বিগুণ হবে, যেটা থাকে আমাদের
যা থাকে সরল সুদ কত বছরে, যদি এটা একটা শর্ট ফর্ম আছে, শর্ট ফর্ম বলতে যদি সময় বা কত সময় বলেছে, যেটা আমাদের কত পার্সেন্ট দিকে হবে, এই 100/r, সুদের হার যত থাকবে তত। তাহলে সুদের হার 100 হচ্ছে, সুদের হার কত, সুদের হার হচ্ছে আমাদের কিন্তু 8, তাহলে 8 দিয়ে করি, তাহলে 4 2 8, 4 5 100, মানে 12.5, তাহলে 12.5 বছর। অপশান নাম্বার সি হবে 12.5 বছর, কারণ আমার আসল এবং সুদটা একই থাকবে, যার জন্য কাটে যাবে, দ্বিগুণ হওয়া মানেই, ঠিক আছে। তাহলে এটা হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন একটা সরল অঙ্ক রয়েছে। তাহলে কি রয়েছে দেখো, 0.4 0.04 গণিত 0.2, আর ভাজিত রয়েছে, ভাজিত মানে বাই করে দিচ্ছি 0.008। তাহলে দেখো এটারও 3টার পরে দশমিক, এটা 2, আর এখানে 3টার পরে দশমিক, তাহলে 4 গুণিত 2/8, মানে 8 8 কেটে গেল, মানে হচ্ছে 1। তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার বি। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, একটি শ্রেণীর 40 জন ছাত্রের গড় 36, পরে জানা গেল যে একজনের নম্বর 63-র বদলে 83 ধরা হয়েছিল, সঠিক গড় কত? তাহলে একটি সংখ্যার 40 জন ছাত্রের গড় যদি 36 হয়, তাহলে 40 জন ছাত্রের মোট কত হবে? 40 জন ছাত্রের মোট বয়স কত হবে? মোট বয়সটা হবে 40 গুণিত 36, সমান পাবো আমরা কত, 4 ছক 24, 2 3 4 12 13 1440, এত বছর, ঠিক আছে। 1440 বছর আমরা কিন্তু পাবো টোটাল। এরপরে দেখো 20, আমাদের কত, 63 থেকে 83, মানে কত বেশি ধরা হয়েছিল? 20 বেশি ধরা হয়েছিল। তাহলে আমাদের নিশ্চয়ই আমাদের অ্যাকচুয়াল গড়টা 20 বেশি আছে, তাহলে এই মোট বয়স থেকে 20 বাদ দিয়ে দাও, 20 বাদ দিলে আমার কত হবে? 1420, এত বছর। এই এত বছরের 40 জনের মোট বয়স হওয়া উচিত ছিল 1420, মানে অ্যাকচুয়াল বয়সটা হবে 1420। তাহলে গড় বয়স কত হবে? তাহলে 1420 বাই হচ্ছে 40, যত হবে সেটাই, একটা শূন্য কাটে গেল, 4 3 12, 4 3 12, 4 3 12, 13 14 20, 4 5 20, 4 5 20, তাহলে 35.5, তাহলে 35.5 বছর হচ্ছে সঠিক উত্তর। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন, 1 থেকে 20 মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 20 মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা সেই সব সংখ্যাকে, যেসব সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া কিন্তু ভাগ যায় না, তাদের কিন্তু মৌলিক সংখ্যা বলি। যেমন যদি ধরা দেখো 2কে সেই সংখ্যা দ্বারা, সেই 1 এবং সেই 2 দ্বারাই ভাগ করা যাবে। 2 এর পর রয়েছে কি? 3 রয়েছে, 5 রয়েছে, 7 রয়েছে, 11 রয়েছে, 13 রয়েছে, 13-র পরে 14 15 16 17 রয়েছে, আর 19 রয়েছে। দেখো এগুলো, তাহলে কটা সংখ্যা হলো? 4 আর 4 8টি, টোটাল কটা সংখ্যা রয়েছে? 8টি সংখ্যা রয়েছে। তাহলে অপশান নাম্বার হচ্ছে সি, 1 থেকে 20-র মধ্যে 8টি আমরা পাবো। নেক্সট দেখো, পরবর্তী সংখ্যা, একটি সংখ্যার বর্গের সাথে 5 যোগ করলে, তাহলে আমি একটি সংখ্যা ধরে নিলাম এক্সের বর্গ, মানে বর্গ করলে তার স্কোয়ার, বর্গের সঙ্গে 5 যোগ, তাহলে +5, যোগ করলে যোগফল হয়, মানে যোগ করলে 86, মানে আমার কি হচ্ছে? যোগফল হচ্ছে 86, তার মানেটাই হচ্ছে x² + 5 = 81। তাহলে x² সমান কী হবে? 5টা ওই দিকে গেলে 86 বিযুক্ত 5 মানে হচ্ছে 81, ঠিক। তাহলে x সমান হবে কত? 9, 9 9 81, √81 মানে হচ্ছে 9। তাহলে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, a:b সমান কত দেওয়া রয়েছে? 2:3 দেওয়া রয়েছে। আবার কি দেওয়া রয়েছে? b:c সমান কত দেওয়া রয়েছে? 4:5 দেওয়া রয়েছে। তাহলে দেখো বি এর মান দেখো এখানে বি এর মান 3 রয়েছে, বি এর মান 4 রয়েছে। তাহলে এই বি এর মানটাকে মেলালেই হবে বা মিলালে হবে। তাহলে দেখো আমাদের যদি মৌলিক সংখ্যা থাকলে তাহলে উপরেরটা নিচে গুণ আর নিচেরটা উপরে গুণ। কার মানটা? বি এর মানটা। বি এর মানটা উপরেরটা নিচে গুণ, দেখো বি এর মান উপরেরটা নিচে গুণ, নিচেরটা উপরে গুণ। যদি মৌলিক সংখ্যা থাকে, তারা পরস্পর মৌলিক সংখ্যা হয়। কিন্তু যদি মৌলিক সংখ্যা না থাকে, তাহলে লসাগু যত হয় তত, লসাগু যত হবে সেই তত করতে হবে। 3-এর সাথে কত গুণ করলে সেই লসাটাই আমি পৌঁছাবো, ঠিক আছে। যেমন এখানে দেখো, আমি যদি লসাগু করি, তাহলে 3 আর 4 লসাগু 12, তাহলে 3-এর সাথে কত গুণ করলে 12 হবে? তাহলে আমার 4 গুণ করলে 12 হবে, ঠিক আছে। তাহলে দেখো এইটাই আমাদের কত হচ্ছে? গুণ করলে 4 × 2 = 8, a:8 3 4 12, আর এই b:c সমান কত হবে? 3 4 12 3 5 15, তাহলে 8 12 15। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, 8 12 15।
একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 মিনিট এগিয়ে যায় দুপুর 12টায় ঠিক করা হলে পরের দিন দুপুর 12টায় কত সময় দেখা যাবে? তাহলে দেখো, যদি আমাদের দুপুর 12টায় ঠিক করা হয় তাহলে দুপুর 12টা থেকে রাত 12টায় এক পাক ঘুরবে। দুপুর 12টা থেকে রাত 12টা মানে আমার কত ঘন্টা ঘটছে? 12 ঘন্টা চলছে। আবার রাত 12টা থেকে দিন 12টা মানে আবার 12 ঘন্টা ঘটছে। তাহলে আমার 12 24 ঘন্টা আমার টোটাল ঘুরছে। তাহলে 24 ঘন্টায় আমার কতটা সময় দেখাবে আমাদের? তাহলে বলছে প্রত্যেক ঘন্টায় 5 মিনিট যদি করে এগিয়ে যায় তাহলে 24 ঘন্টায় 5 মিনিট করে, তাহলে 5 × 24। তাহলে আমার 5 24-এ কত আছে? 5 24-এ 5 12 60, আর এটা হচ্ছে 5 24-এ 120। তাহলে 120 আমাদের দেখাবে। তাহলে 24 ইন্টু আমাদের হচ্ছে 5 মানে 120। তাহলে 120 মিনিট আমাদের কিন্তু এগোবে। 120 মিনিট আমাদের এগোবে। তাহলে 120 মিনিট এগোনো মানে আমার কত? 2 ঘন্টা। 120 মানে কত? 2 ঘন্টা। এবার 2 ঘন্টা 12টার থেকে বা আমার 12টার থেকে কটায় দেখাবে? 12টার পর 1 2, তাহলে দুটোর সময় দেখাবে। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। ঘড়ির কাঁটা কত দেখাবে? দুটো দেখাবে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন। x + 1/x = 5 দেওয়া আছে। x² + 1/x² এর মান কত? তাহলে এটা মানে কত? তাহলে এটা a + b তার হোল স্কোয়ার সমান করতে পারি আমরা। এটা a + b তার হোল স্কোয়ার -2ab, সূত্র 2 × x × 1/x বা p² - স্কোয়ার বা যেটাই হোক, আমরা যেটা ধরি যে শর্টকাট সূত্র। তাহলে এর মান কত দেওয়া আছে? 5। তাহলে 5-এর স্কোয়ার মাইনাস হচ্ছে 2, 25 - 2 মানে হচ্ছে 23। তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার 23। ঠিক আছে, থ্যাংক ইউ। এই ছিল আমাদের 25টা প্রশ্ন। ঠিক আছে, দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।